এই যে এর এসেই আমার সব টেডি বিয়ার গুলোকে নিয়ে ওর খেলা শুরু। আর ওর তো আজকেই পরীক্ষা শেষ হলো, তাই তো? কেমন হয়েছে? গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজে 8:30। ঘুম অনেকক্ষণই ভেঙে গেছে, যখন থেকে বাপি রেডি হচ্ছিল ওই 7টা নাগাদ করে। বাপি তো জানোই কোথায় গেছে, আগের দিনের ব্লগ দেখলে তোমরা জানতেই পারবে যে আজকে আমাদের বাড়িতে মেজ দিদিরা আসছে। তো মেজ দিদি দুটো বাচ্চাকে নিয়ে তো একা আসতে পারবে না, ওই জন্য বাপি গেছে ওদেরকে নিয়ে বিকালের গাড়িতে আবার ফিরবে। তো খুব আনন্দ হচ্ছে, এত দিন পর আসছে। ওরা লাস্ট এসছিল কবে জানো? সেই ডিসেম্বর মাসে করে এসছিল, তো অনেকটা দিন পর আসছে। ওই জন্য মানে সবার আনন্দ আর শেষ নেই। আর মা এখন রান্নাঘরে, মানে বাপি যে রেগুলার যে ডিউটিটা করে, একটু তরকারিটা করে হেল্প করে দেয় মাকে, তো বাপি যেহেতু বেরিয়ে গেছে মা আজকে সেটা করছে। আর আমি বলেছি একদম সিম্পল কিছু খেয়েই যাব, বেশি আমার জন্য তাড়াহুড়ো করে রান্না করতে হবে না। তোমরা তো জানোই আমার তো অফিস আছে, আর আমি যতক্ষণে আসবো ততক্ষণে ওরা চলে আসবে। আমি এসে দেখবো ওরা এসে গেছে, মানে ঘর একবারে গম গম করছে। তো তোমরা কিন্তু ব্লগটা দেখতে থেকো লাস্ট অবধি, খুব মজা হতে চলেছে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করছি এখান থেকে। সারাদিন কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মায়ের এখানে পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঠাকুরকে প্রসাদও দিয়ে দিয়েছে, আর অনুকূল ঠাকুরকে প্রসাদ দিলে তাতে ঢাকনা চাপা দিয়ে দিতে হয়, এটাই নাকি নিয়ম। তো সেইভাবেই মা করেছে। এখানে মা পটল কুটছে। এই যে কি হবে রান্না? পটল আলু মাছ দিয়ে তরকারি আর ভাত। আর মেজমে আসছে বলে তো খুব আনন্দ, অনেক দিন পর নাতিকে দেখবে। দিদির ছেলে তো হাঁটতে শিখে গেছে, তো আমরা গিয়ে দেখে এসেছিলাম। বাপি মাই প্রথম দেখবে ওকে হাঁটতে, মানে ভিডিও কলে দেখে, তো তারও একটা এক্সাইটমেন্ট আছে বলো, এখানে এসে হাঁটবে উঠোনে। তো চলো কাজ করে নিই, আর আমারও কিছু এডিটিং আছে, ওটাও করে নিই। ঘড়িতে অলমোস্ট 9:30 বাজে। তো আমি এখানে টিফিনটা রেডি করে নিচ্ছি। মা পাউরুটি সেঁকে দিল, আর আমি আজকে একটু বাটার পাউরুটি নিয়ে যাব। আমার কাশি হয়েছে, তাই জন্য আজকে দুপুরে লাঞ্চে আমি ভাতটা খাবো না, তো করে ফেলি। সব ব্রেডে মাখন লাগানো হয়ে গেছে, আর সাথে একটা কলাও নিয়ে নিচ্ছি। তো আমার এটাই আজকের লাঞ্চ বক্স। সব টাইমেই হয়ে গেছে। এখানে ভাত, মাছ ভাজা আর আলু পটলের তরকারি। তো চলো খেয়ে নিই এবার। বাপিকে ফোন করেছিলাম, হাফ রাস্তায় পৌঁছে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছে যাবে দিদির বাড়িতে। আর 9টা, 9:30 তো বেজেই গেছে অনেকক্ষণই। তো খেতে বসে পড়ছি, আর তারপরে আমি বেরিয়ে যাব, আর সারাদিন মা একা থাকবে। ঘড়িতে 10টা বাজে, বেরোচ্ছি এখন। আবার সন্ধেবেলায় এসে সবার সাথে তোমাদের কথা বলাবো। বাস থেকে নেমে গেছি, এবার অফিস ঢুকবো। আর অফিস ঢোকার আগে 5 মিনিটের একটু রাস্তা থাকে, ওটা হেঁটে যেতে হয়। তো এই দেখো, এই এরিয়াতেই আমার অফিস। তো চলো কাজে যাওয়া যায়। গুড ইভিনিং। অফিস থেকে ফিরে একদম ডিরেক্ট বাথরুমে গেছিলাম, পুরো স্নান হয়ে বাড়ি ফিরেছি। আর বলো না, এত শরীরে কষ্ট হচ্ছিল, জাস্ট স্নান করে এলাম। আর আমার আসার কিছুক্ষণ আগেই দিদিরা চলে এসছে, ওদের সাথে তোমাদেরকে একবার দেখা করিয়ে দিই। এই যে এর এসেই আমার সব টেডি বিয়ার গুলোকে নিয়ে ওর খেলা শুরু। আর ওর তো আজকেই পরীক্ষা শেষ হলো, তাই তো? কেমন হয়েছে? ভালো। কি ছিল আজকে এক্সাম? ড্রয়িং। ও বাবা, ওটাতে তো কোনো ব্যাপারই নয়। আর এখানে চাও চলে এসছে আমার, চা খাবো। আর দিদি ওই ঘরে আছে, দিদিকে পরে দেখাচ্ছি। সে থেকেই পুকুসোনাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম, কত দিন পর ওকে দেখলাম। আর তারপর মাও এদিকে রুটি বানিয়ে নিল। মা রুটি করছে, আর এ গল্প করছে দিদুনের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি করছিস তুই? রুটি করা দেখছিস? গরমে ঘরে ঘরে যা, এই যে উঠোনে হাওয়া দিচ্ছে,
এই জন্য ও ঘুরছে আর আমিও ঘুরছি। তবু উঠোনে একটু হাওয়া আছে, ঘরে একটু হাওয়া নেই, তাই না বল? আর ও তো নিচেই যাচ্ছে তখন থেকে, মাথা ঘুরে যাবে। এই যে এসে থেকে একবারও ক্যামেরার সামনে আসেনি। কেমন আছিস? এই যে চলছি, ম্যাওটাকে দেখা দেখা। এই যে ম্যাও ম্যাও ম্যাও। আর আমরা সব উঠোনে বসে, খুব ভক্তি। এই যে ম্যাও বসে আছে, ওকে দেখো ওর এক্সাইটমেন্ট। এই যা এই যা কি বলছি? তোমার ফোনে নেট নেই? জ্বর বলছি না, থাপ্পড় বলছি। কি বলছিস? থাপ্পড়? এই যাও যাও। দেখো বদমাইশি বুদ্ধি, ও দেখছে খালি এরম লকটা খুলছে আর বের করছে। এর আগে একবার করলে এখানে পুরো জল ভর্তি হয়ে গেল, আমি নিচে লকটা বন্ধ করে দিয়েছি। ওই জন্য ভাবছি আর তো জল পড়ছে না। বদমাস পোকো ধর। ওই দেখো ওই দেখো, দেখেছো বারবার হে দুটা ভেঙে যাবে। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে আর ব্লগটা শেষ করা হলো না, তাই আজকে সকালেই শেষ করছি ব্লগটা। কালকে সবাই যেহেতু জানো বাড়িতে এসছে, দিদি ছেলে তার মেয়ে এইসব, ওদেরকে খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো এই করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো। তাই জন্য ভাবলাম যে সকালবেলা উঠেই ব্লগটা শেষ করব। আর এখন ঘড়ি তো 10টা বাজে। আমার এতটাই শরীর খারাপ, আমি আজকে অফিসেও যাইনি, বলতে পারো অফ নিয়েছি, কারণ প্রচণ্ড শরীর খারাপ। আজকের দিনটা একটু রেস্ট নেবো। তো এরপর থেকে আবার সারাদিন কী কী করবো তোমরা নেক্সট ভিডিও দেখতে পারবে। তো এখনের মতন এখানেই টাটা।